হাজবেন্ডকে রংপুর শহরে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়। 4 আগস্ট একটা লোক যাচ্ছে, উনি বলতেছে যে আজকে হচ্ছে রংপুরে আরাধনকে মন্দির থেকে টেনে বের করে জবাই করে ইয়াতে ওভারব্রিজে লটকায় রাখছে, আর 2টা লাশ ওখানে আছে, তাদের ওয়ারিশ নাই। কিন্তু ওই কথাটা শোনার সাথে সাথে আমার কেন জানি কলিজার ভিতরে ধুক করে উঠলো। আমি তো জানি না যে আমার ওই 2টা লাশের মধ্যে আমার হাজবেন্ড ছিল। সবাই বলতেছে যে মুন্না কই মুন্না কই। দিন খোঁজাখুঁজির পর তারপর রাত 10টার দিকে 4 আগস্ট রাত 10টার দিকে রংপুরে মেডিকেলে আর কি ওকে খুঁজতে যাওয়া হয়েছে। তারপরে হচ্ছে মর্গে যে 2টা লাশ ছিল, তার মধ্যে আমার হাজবেন্ড একটা ছিল। তো ওকে প্রথমে মানে বুঝতে পারে নাই যে ওটা মুন্না ছিল। অ্যাম্বুলেন্স নিয়ে আসার পরে ওকে অ্যাম্বুলেন্সে উঠানোর পর ওরা লাশ ছেড়ে দেয় নাই। ওরা বলছে যে আমরা কোনো ড্রাইভার নিতে পারবো না, লাশ দেয় নাই। সেদিন রাতে লাশের দিল না। তারপরে ওরা বলছে পরের দিন 10টায় রিলিজ দিবে। কিন্তু আমাদের বাসায় আমাকে জানানো হয়নি যে আমার হাজবেন্ড নাই। আমাকে বলছে আমার হাজবেন্ড অসুস্থ, মেডিকেলে ভর্তি আছে। একদম সর্বশেষ 2:30টার দিকে ওর লাশটা আমাদের বাসায় আসছে। মার্ডার করে রোডের ভিতর ফালায় রাখছে। আমার হাজবেন্ডের মুখ দিয়ে শুধু রক্ত পড়ছে, কিন্তু কেউ ওকে মেডিকেলে নেয় নাই। কেউ ভিডিও করতেছিল, কেউ বলতেছে এরা ছাত্রলীগ, এদেরকে মেডিকেলে নেওয়া যাবে না, এদেরকে নিয়ে যায় না। এরকম করতে করতে 2-3 ঘন্টা রাস্তায় পড়েছিল। আমার হাজবেন্ড 4 আগস্ট ভাঙ্গা মসজিদের সামনে, ও সকাল 11টার দিকে বের হয়েছে। 12টা নাগাদ আমার খবর আসে যে তাকে মারা হয়েছে। আমি দৌড়ে যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় দৌড়ে আমি যাই, গিয়ে দেখি তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কিন্তু রাস্তায় যাওয়ার পথে সে বারবার চিল্লাই বলছে যে আমাকে মেডিকেল নিয়ে যাও। তার বাচ্চা যতক্ষণ না তার জীবন চলে গেছে ততক্ষণ তাকে কুপিয়ে একদম হত্যা করা হয়েছে। তার দেখতে আসছে যে আসলে সে মারা গেছে কি জীবিত আছে। 5 আগস্ট এশার নামাজ পড়ি, বাড়ির সিঁড়ির মধ্যে বসা ছিল। ওরা আসি নির্মম ভাবে ওর মাথা মাথা হাতে কোমরে নির্মম ভাবে পিটিয়ে তার গা পুরাটা শরীর না। আমার বোনের জামাই মারা গেছে স্ট্রোক করি, আমি আমার বোনের বাড়িতে ছিলাম। তখন ওকে এভাবে মারার পরে ও এমন রক্তাক্ত, তার সারা শরীর যতটুকু দূরাইছে, মানে ও দূরাইতে অন্য বাড়ির যাই ফালাইছে। পুরাটা পথ বাড়ি রক্ত রঞ্জিত হয়ে গেছে। নিজেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু বাঁচতে পারলো না। যখন আমরা খবর পাইছি ওকে মারছে নির্মম ভাবে, এরপরে আমাদের ঘর বাড়িগুলো পুড়িয়ে ভাঙিয়ে ফেলছে। তখন আমরা তাড়াতাড়ি করে ওকে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেছি। ওখানে ওরা রাখে নেই, বলছে ওর এখানে চিকিৎসা হবে না, ওর মাথা অনেক আঘাত লাগছে, আমরা ঢাকা নয় চট্টগ্রাম নিয়ে যাওয়ার জন্য। তখন আমরা চিটাগাং মেডিকেল হাসপাতালে নিয়ে গেছি। ওখানে দীর্ঘ অনেক মাস ছিল। 6 ডিসেম্বর মারা গেছে। অনেক চেষ্টা করছি, অনেক টাকা খরচ করছি, কিন্তু ও বাঁচার জন্য অনেক চেষ্টা করছে। বলছে আমাকে বাঁচাও, আমাকে চিকিৎসা করো। ও ছেলে কি বলছে, বাবা আমাকে বাঁচাও, কিন্তু আমরা বাঁচাতে পারলাম না। শুধু রক্ত মাখা রক্তগুলো আমাদের শরীরে রাখা গেছে, আমরা কিছুই করতে পারলাম না। অনেক চেষ্টা করছি, বাঁচাতে পারলাম না। ওকে এমন ভাবে আঘাত করছে, ওর আঘাতের উপরে নাকি ইনফেকশন হয়ে গেছিল। এই জন্য ইনফেকশনের কারণে ওর মাথা অপারেশন করছি, তারপরে কিছু হয় নাই।